নজর রাখবো পরবর্তী সংবাদে। যৌন হেনস্থার জেরে আত্মঘাতী এক ছাত্রী, এমনই ছবি এবং সেক্ষেত্রে এই বিষয়টা ধরা পড়েছে মহাকুম্ভে সাধু সেজে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনের চেষ্টা করছেন এই মুহূর্তে, এবং সেই সঙ্গে এও জানা গেছে সাধু সেজে নজর রেখে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ও যৌন হেনস্থার জেরে এবার একদিকে আত্মঘাতী হয়েছে ছাত্রী, অন্যদিকে মহাকুম্ভে এবার নিজে আত্মগোপনের চেষ্টা অভিযুক্ত শিক্ষকের। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে রয়েছে দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, কি জানতে পারছো? শতাব্দী, দেখো, এবারের মহাকুম্ভ কিন্তু নানা ঘটনায় একেবারে ভরপুর। একদম সাধারণ মানুষের কাছে কৌতূহলের কারণে পরিণত হয়েছে। কোন দিন কি ঘটছে আমরা জানি যে পদপৃষ্ট হয়ে অন্যতম 30 জনের মৃত্যু, এছাড়া আরো নানা ঘটনা তোমার রয়েছে। এই বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনা, দুর্ঘটনায় মৃত্যু, 300 কিলোমিটার রাস্তা আগে তোমার যাওয়ার ক্ষেত্রে 300 কিলোমিটার রাস্তা যানজট, এইসবের মধ্যে এই আরেকটা কাণ্ডে দেখা গেল। এই যে কাণ্ডটা ঘটেছে তা হয়েছে যৌন হেনস্থা। এক ছাত্রীকে যৌন হেনস্থা করে এই মহাকুম্ভে সাধু সেজে আত্মগোপন করেছিল শিক্ষক। তাকে পুলিশ সাধুর বেশে নজর রেখে গ্রেফতার করেছে। বিষয়টা হচ্ছে যৌন হেনস্থার জেরে ছাত্রী আত্মঘাতী হয়েছে এবং সাধুর বেশে কুম্ভে গা ঢাকা দিয়েছিল শিক্ষক। সাধু সেজেই ধরল পুলিশ। স্কুলে যৌন হেনস্থার অভিযোগ করে আত্মঘাতী ছাত্রী। অভিযোগ উঠে শিক্ষকের বিরুদ্ধে। পুলিশের হাত থেকে বাঁচতে তিনি পালিয়েছিলেন কুম্ভ মেলায়। সেখানে সাধু সেজে বসেছিলেন। পুলিশও নাটোরবান্দা, তারাও সন্ন্যাসী সেজে অভিযুক্তের উপর নজর রেখে চলে। পুলিশের হাতে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন এই শিক্ষক। ঘটনাটি ঘটেছে ভোপালের সুখী সেওয়ানিয়া গ্রামে। পুলিশ জানিয়েছে নির্যাতিতা একাদশ শ্রেণীর ছাত্রী ছিল ওই মেয়েটি। 25 জানুয়ারি রাতে সেই বাড়িতে বিষ খাইছিল। তার নিজের বাড়িতে বিষ পান করে হাসপাতালে ভর্তিও করানো হয়েছিল, কিন্তু শেষ রক্ষা পায়নি। মৃত্যুর আগে সে তার বাবাকে জানিয়েছিল। স্কুলের এক শিক্ষক তাকে ক্লাসে যৌন হেনস্থা করেছেন। 3 দিন পরে ওই ছাত্রীর সহপাঠী এবং স্কুলের অন্য শিক্ষকদের বয়ান রেকর্ড করে পুলিশ যৌন হেনস্থা এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু করে। পুলিশ যদিও ততদিনে ফেরার ওই অভিযুক্ত শিক্ষক, তিনি বিহারের কৈমুর জেলার বাসিন্দা। আসলে এই সুযোগটা তিনি কাজে লাগাতে চেয়েছিলেন। এই সুযোগটাই তিনি কিন্তু কাজে লাগিয়ে আশ্রয় নিয়েছিলেন মহাকুম্ভে, কিন্তু শেষ রক্ষা হলো না। যে বিষয়টা নিয়ে বলছিলাম, তিনি বিহারের কৈমুর জেলার বাসিন্দা। তার গ্রামের বাড়ি থেকে পুলিশ খোঁজ খবর নেওয়া শুরু করে। বিশেষ করে পুলিশ জানতে পারে প্রয়াগরাজে পালিয়েছেন অভিযুক্ত। তিনি যখন প্রয়াগরাজে পালিয়েছিলেন সেখানে সাধু সেজে ছিলেন বলে পুলিশের কাছে খবর আসে। তারপরে সেখানে পৌঁছয় ভোপালের পুলিশ। তারাও সাধু সেজে অভিযুক্তকে তোমার অনুসরণ করছিল, নজর রাখছিল, তার উপর নজরদারি চালিয়ে যাচ্ছিল। প্রয়াগরাজ থেকে অভিযুক্ত শিক্ষক নিজের বাড়িতে উদ্দেশ্যে রওনা দেন। তখনই কিন্তু তিনি পুলিশের কাছে আসলে ধরা পড়ে যান। তখনই পথে তাকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ভোপালের একটি বেসরকারি কলেজে, আবার বলছি অভিযুক্ত ওই শিক্ষক একটি বেসরকারি কলেজে এমএসসি পড়ছিলেন। তিনি নিজেই একজন আসলে উচ্চশিক্ষায় ছাত্র ছিলেন, পাশাপাশি ওই স্কুলে পড়াতেন। সেখানে ছাত্রীকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠেছে। যাই হোক, ওই ছাত্রীর যৌন হেনস্থা এবং তাকে বিষ পানে আত্মহত্যার ঘটনায় যখন সর্বোচ্চ আলোচনা করেছে, তখন ভোপাল পুলিশ কিন্তু ওই অভিযুক্ত শিক্ষককে সাধুর বেশে
সাধুর বেশে যেমন অভিযুক্ত যেমন ছিল সাধুর বেশে, পাশাপাশি ওই ভোপাল পুলিশও কিন্তু সাধুর বেশে মহাকুম্ভে তার উপর নজর রাখে এবং সে যখন ফিরছিল সাধুর বেশেই ফিরছিল তখন তাকে বেশ রক্ষা হয়নি। ওই অভিযুক্ত শিক্ষককে ভোপাল পুলিশ গ্রেফতার করেছে। আসলে সার্বিক দিক দিয়ে মহাকুম্ভ কিন্তু এবার নানা অপেরায় এবং একেবারে ভরপুর। আবারও বলছি তোমার এই পদপিষ্ট হয়ে মৃত্যু, বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু, এছাড়া তোমার এই বিভিন্ন অগ্নিকাণ্ড, আর সবচেয়ে যে বিষয়টি তা হচ্ছে প্রয়াগরাজ যাওয়ার পথে প্রায় 300 কিলোমিটার রাস্তা জঞ্জাটের কারণে একেবারেই তাই তাকে রীতিমতো একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও তোমার উত্তরপ্রদেশ সরকার বিশেষ করে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলার চেষ্টা করেছেন যে বিভিন্ন সংবাদ মাধ্যম বা সামাজিক মাধ্যমে কুম্ভ মেলার আয়োজনের ব্যাপারে বিরূপ মন্তব্য, নেতিবাচক খবর, অসত্য খবর প্রকাশিত হচ্ছে। যাই হোক, এটাও কিন্তু একটা নতুন ধরনের একটা বিষয় যে অস্বীকার করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সার্বিক পরিস্থিতিতে এবার বিভিন্ন ঘটনায় একেবারে ভরপুর মহাকুম্ভ। ঠিক তাই। ধন্যবাদ দেবব্রত দা, তোমাকে ধন্যবাদ। অর্থাৎ আপনারা শুনলেন, একদিকে তো চর্চায় রয়েছে মহাকুম্ভ, কিন্তু ঠিক তার অন্যদিকে আজকে যে বিষয়টা ঘটে গেল, যে শিক্ষকরা কার্যত সমাজ গড়ার কার্যত গুরু দায়িত্বে রয়েছে, কিন্তু সেই শিক্ষকরা যখন আজকে ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, তাও মহাকুম্ভে সাধু বেশে নিজের আত্মগোপন করার চেষ্টা করছেন, সেই জায়গায় এই গোটা ঘটনাটা যে এক প্রকার লজ্জা থেকে অত্যন্ত লজ্জাজনক বলেও কিন্তু বিশেষজ্ঞ মহল দাবি রাখছেন। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।